হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তনুজ আইসিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম মাইক্রোসফট এক্সেসে কিভাবে একটা টেবিলকে আমরা ফর্মে রূপান্তর করে নিতে পারি এবং ফর্মে তথ্যগুলো এন্ট্রি করতে পারি। তো শুরুতে আমরা আমাদের এখানে ডাটাবেজে মূলত 3টি টেবিল দেখতে পাচ্ছি। তো যে টেবিলটাকে আমরা ফর্মে রূপান্তর করে নিব, at first সেই টেবিলটা আমরা সিলেক্ট রাখার পরে আমরা ক্রিয়েট ট্যাব থেকে ফর্মস গ্রুপে আসব। এখান থেকে আমরা ফর্ম যে অপশন আছে এটাতে ক্লিক করে দেব। তো দেখুন যে আমাদের টেবিলটা একটা ফর্মে রূপান্তর হয়ে গেছে। তো এখানে সরাসরি তথ্য আমরা এন্ট্রি করতে পারবো না, আগে আমরা টেবিলটাকে সেভ দিয়ে নেব। তো আমরা কুইক অ্যাক্সেস টুলবার থেকে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন ফর্মের কি নামে ফর্মটা হবে সেই নামটা আমরা এন্ট্রি করে দিলাম, বা আমরা চাইলে টেবিলের নামটাই রাখতে পারি ফর্মের ক্ষেত্রেও। তো রাখার পরে আমরা ওকে বাটনে ক্লিক করে দিব। এবার আমরা ফর্মটাকে ক্লোজ করে দিব। এখানে এমপ্লয়ি ইনফো নামে একটা ফর্ম চলে আসছে, তো এটাতে আমরা ডাবল ক্লিক করে এটাকে রান করব। দেখুন এবার আমাদের ফর্ম আসছে। এই যে দেখুন যে 13টি ডাটা এন্ট্রি করা আছে। এখন যদি আমরা নতুন ডাটা এন্ট্রি করতে চাই, তো এই ফর্মের একেবারে নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি রেকর্ড 1 of 13 এবং সবশেষে একটা বাটন আছে যে নিউ রেকর্ড। তো আমরা নিউ রেকর্ডে ক্লিক করে দিব। তারপরে দেখুন এখানে নতুন নাম এন্ট্রি করার অপশন চলে আসছে। তো আমরা এখানে নতুন ডাটা একটা এন্ট্রি করে চেক করে দেখি। তারপরে আমরা কিবোর্ড থেকে এন্টার দিয়ে দেব। তো দেখুন যে নতুন রেকর্ড এন্ট্রি হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এখান থেকেই নেক্সট বাটনের মাধ্যমে আমরা নতুন তথ্যগুলো দেখতে পারতেছি, যে পূর্বের তথ্য দেখা যাচ্ছে এবং পরের তথ্যগুলো আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবো। অথবা আসলে আমাদের তথ্যটা ফর্মে যে এন্ট্রি দিলাম, যে তথ্যটা কিন্তু ফর্মে থাকে না, মূলত আমাদের টেবিলে থাকে। তো আমরা একটু টেবিলটা ওপেন করে দেখি যে তথ্যগুলো এন্ট্রি হয়েছে কিনা। দেখুন যে আমাদের 14 নম্বরে নতুন তথ্য এন্ট্রি হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে একটা টেবিল তৈরি করে টেবিলটাকে ফর্মে রূপান্তর করে নিয়ে আমরা ফর্মে তথ্য এন্ট্রি করতে পারি। এবং ফর্মের সুবিধা হচ্ছে যে আমরা এই ফর্মে নতুন করে টাইটেল দিতে পারবো, ফর্মটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারবো, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি দিতে পারবো। এই জন্যই ফর্মে কাজ করা মূলত সুবিধা। তো আমরা নেক্সট ক্লাসে এই ফর্ম সম্পর্কে আরো অনেক কিছু ধারণা দিব। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের যদি সামান্যতম উপকারে আসে, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনে ক্লিক করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিও প্লে করে লাইকস ও কমেন্টস করে জানাবেন।